আমার একটু ডায়লগ দেখছিল। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং প্রীতি। আর সেই সাথে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন সিলেটের বড় বড় টিলা, আর আমরা এখন আছি প্রায় 300 ফিট উপরে উপরে টিলা। সামনে কিছুক্ষণ আগে আমরা মাজার জিয়ারত করলাম। এখন জিয়ারত শেষে আমরা এখন মাজার ত্যাগ করছি। তো যাই হোক, এখন আপনারা দেখছেন প্রকৃতির আরও আশেপাশে রয়েছে অনেক গাছগাছালি। জানেন তো, গাছ হচ্ছে মানুষের বন্ধু, আর গাছের ধর্মই একটা অক্সিজেন দেওয়া। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত প্রতিজন অন্তত 10টি করে গাছ লাগবো। আর সেই সাথে শপথ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আপনি আপনার বিয়ের প্রথম দিনই 10টি গাছ লাগান। তো যাই হোক, সেই স্লোগানের প্রেক্ষিতে আমি বলবো, অবশ্যই আমরা যারা অবিবাহিত আছি তারা অবশ্যই বিয়ের প্রথম দিনই অন্তত 10টি গাছ লাগাবেন। জানেন তো, এই গাছ একদিন বড় হবে, সেই সাথে সাথে আপনার সন্তানাদি বড় হবে। আর সেই বড় হলে আপনি চাইলে ওই গাছ বিক্রি করেও আপনি আপনার সন্তানদের বিবাহ শাদী করাতে পারবেন। যাই হোক, আসলেও গাছের কোনো তুলনা হয় না। এই গাছ মানুষের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অনেক সেবা পেয়ে থাকি। এই গাছের মধ্যে আপনার রয়েছে ঔষধি গাছ, রয়েছে অনেক ধরনের ফল গাছ, ঠিক আছে, গাছের কাণ্ড, গাছের বাক্য, গাছের পাতা, ফলমূল, এভরিথিংই সবই কাজে লাগে মানুষের উপকারের জন্য। মানুষ আশরাফুল মাখলুকাত। তো 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা 6,000 গাছ জীবজন্তু দিয়েছেন, 6,000 মানুষ আর 6,000। হ্যাঁ, তো যাই হোক, 3 6 18। এই জন্য বলছি যে আপনারা সবই দেখছেন। ওই দেখেন দূরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওইখানে বিশাল টিলা রয়েছে। আমরা অনেক উপর থেকে নিচে নামতেছি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি সব কিছু দেখাবো আপনাদের, ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। জানেন তো, এত দূর দূরান্ত থেকে, সেই প্রায় 350 কিলোমিটার দূর থেকে, ঢাকা থেকে আমি আসছি এই সিলেটের উদ্দেশ্যে। সিলেটের প্রথম শাহজালাল শাহপরান মাজার জিয়ারত শেষে আমি আরেকটা মাজার জিয়ারত করলাম। সেই মাজারটা অবশ্য অনেক বাদরে ঘেরা। যাই হোক, এখানকার যারা আসবেন অবশ্যই বাদরের জন্য, অর্থাৎ বানরের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। কারণ বানরগুলা আপনাদের দিকে আশা করে থাকে কিছু খাবারের জন্য। তারা খুব খাবারের প্রতি আক্ষেপ তাদের, মানে অনেক, তারা খাবার পেলে খুব খুশি হয়। তো যাই হোক, বানরগুলো খুবই ভালো, খুবই নম্র ভদ্র। আর সেই সাথে সাথে আরও বলবো, বাদরগুলা যেরকম দেখছেন আপনারা, হ্যাঁ, বাদরগুলা ঠিক অনেক ভদ্র, তারা কোনো উচ্ছৃঙ্খল নয়। আর সেই সাথে বলছি, এই দেখেন, এটি লাল মাটি, ঠিক আছে, এই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। হ্যাঁ, যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা এই উঁচু রাস্তা থেকে সরুভাবে নিচে নিচে ঢেলে ঢেলে নেমে যাচ্ছি। তো যাই হোক, দেখেন চারদিকে লাল মাটির এই দেশ। আমি এই সিলেটে এসে আমার খুব ভালো লাগছে, খুব প্রাউড ফিল করছি। আমাদের এই বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, কেউ যদি না ঘুরেন আপনারা বুঝতে পারবেন না। একবার সিলেট এসে ঘুরে যান, কত সুন্দর যে সিলেট। হ্যাঁ, চা বাগান, উঁচু উঁচু পাহাড়, হ্যাঁ, সবকিছু মিলে আপনার খুবই ভালো লাগবে। যাই হোক, এখানে আমার বন্ধু, হ্যালো, এই যে বন্ধু, আমার বন্ধু ফেসবুক ফ্রেন্ড, তাকে আমি ফোন করে নিয়ে আসছি, সেও আসছে আমার সাথে দেখা করার জন্য। যাই হোক, বন্ধুকে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আসেন আমরা ঘুরে ফিরে দেখি। যাই হোক, হ্যাঁ, যাই হোক, বন্ধু ওদিকে একটু ঘুরে ভিডিও করছো দেখি। হ্যাঁ, এবার আমাদের একটু ধরো, এদিকে আসো। হ্যাঁ, আসো, আমরা ঠিক পাহাড়ের নিচুতে চলে আসছি। এখান থেকে প্রায় 300 ফিট উপরে হবে মাজারটা। আমরা মাজার জিয়ারত শেষ। যাই হোক, এটা আসলে মাজারের শাখা রাস্তা। আমরা মূলত মেন রাস্তা পেরিয়ে আসছি। ওই মেন রাস্তা ছিল সিঁড়ি করা। এটা মাজারের একটা বাইপাস রাস্তা, এটা উল্টো দিকে রাস্তা। যা মেন রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি পরবর্তীতে যদি আবার কখনো আসি তাহলে ওই রাস্তাটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো ওকে, ঠিক আছে, এদিকে আসো, আরেকটা আসো, আমরা এখানে শেষ করে দিই। ওকে, ঠিক আছে, সবাইকে আন্তরিক প্রীতি জানিয়ে শেষ করছি। আমি আফতাব আহমেদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।